প্রিয় দর্শক, আমরা অবস্থান করছি ওমানের রাজধানী সালালায়। আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে শুয়ে রয়েছেন আল্লাহর হাবিব হুজুরে মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন পবিত্র সাহাবী এবং সাথে রয়েছেন তার আরেকজন খাদেম। তিনি আর কেউ নন, ভারতবর্ষ থেকে যিনি সর্বপ্রথম প্যারা হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুআজিজা দেখার পর তিনি তাঁকে দেখার জন্যে অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে দিদার করবার জন্যে ব্যাকুল হয়ে ছুটে গিয়েছিলেন আরবের পানে সেই রাজা চেরুমান পেরুমল, যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসলমান বানানোর পর নতুন করে নাম দিয়েছিলেন আব্দুর রহমান। সেই সাহাবী হযরতে আব্দুর রহমান আল হিন্দি, তার মাজার শরীফে আজ আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা ওমানের সালালায় রয়েছি। দেশটির দক্ষিণাঞ্চলের জোফার প্রদেশে একটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে এই সালালা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৫ মিটার উচ্চতায় অবস্থিত এই সালালা। সালালার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, ঐতিহ্য এবং আরব উপসাগরীয় এলাকার জন্য অত্যন্ত বিখ্যাত। এখানে খারিফ অর্থাৎ মনসুন মৌসুমে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হয়, যার কারণে এই অঞ্চলে প্রচুর পরিমাণ গাছপালা, তরুলতা, বিশেষ করে যেই কলা গাছ বা কলা বাগান আরব বিশ্বের অন্য কোথাও হয় না, সেই কলা বাগান এই ওমানে এখানে রয়েছে। প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মাজার শরীফে। চেরা বংশের শেষ শাসক রাজা চেরুমান পেরুমল একদিন বাসার ছাদে আরাম করছিলেন। হঠাৎ দেখতে পেলেন যে আকাশে অবস্থিত যে চাঁদ সেটি ভেঙে দুটুকরো হয়ে দুপাশে চলে গিয়েছে। এই বিষয়ে তার এলাকার সমস্ত পণ্ডিতদেরকে জিজ্ঞেস করলে কেউ সদুত্তর দিতে পারলেন না। সেখানে অবস্থিত যেই সমস্ত আরব বণিকরা তৎকালীন সময়ে ভারতের সাথে বাণিজ্য করতেন, তাদের একটি কাফেলা যখন আসলো, তাদেরকে জিজ্ঞেস করার পর রাজা চেরুমান পেরুমল জানতে পারলেন যে এটি হচ্ছে ইসলামের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি মুআজিজা। তিনি আর কাল বিলম্ব না করে সেই দলের সাথে আরবে গিয়ে উপস্থিত হলেন এবং সহচর্য লাভ করলেন প্যারা হাবিব হুজুরে মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই যে মাজার শরীফটি দেখছেন, এই মাজার শরীফকে স্থানীয়রা তম্বি মাজার বা চেরুমান পেরুমলের মাজার বলে থাকেন। এটি সালালার একটি পাহাড়ি গ্রামের ভেতরে অবস্থিত এবং আশপাশের লোকেরা এটিকে গভীর শ্রদ্ধার সাথে দেখে। বলা হয়ে থাকে এই মাজারটি কেবল মুসলমানদের জন্যই নয়, বরং হিন্দু ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মের মানুষের কাছেও সমানভাবে পূজনীয়। এখানে আসা ভক্তরা প্রার্থনা করে, মানত করে। অনেকেই মনে করে থাকেন এই স্থানটি অলৌকিকভাবে মানুষের মনোবাঞ্ছা পূরণ করবার একটি স্থান। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুজন সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কলিজার টুকরার অবদানের কারণে তাদের ওসিলায় আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। চেরুমান পেরুমলের মাজার ওমানের ইসলামী ঐতিহ্যের সাথে কেরালার প্রাচীন ইতিহাসকে এক অনন্য বন্ধনে যুক্ত করে। এর ফলে দুই ভিন্ন ভূখণ্ড, ভারতের দক্ষিণাঞ্চল এবং আরবের ওমান, একটি সেতুবন্ধনে আবদ্ধ হয়েছে। শুধু ইতিহাসের দিক থেকেই নয়, চেরুমান পেরুমলের কাহিনী এক ভ্রাতৃত্ব বন্ধনের বার্তাও দেয়। তিনি নিজে পরিচিতি, রাজত্ব, ধন সম্পদ ত্যাগ করে সত্যের সন্ধানে বেরিয়ে গিয়েছিলেন। তার ইসলাম গ্রহণ কেবল ব্যক্তিগত আধ্যাত্মিকতার উদাহরণই নয়, বরং বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মাধ্যমে বন্ধনের একটি বিশাল প্রতীক। আজ ওমানের সালালাহ অঞ্চলে তার মাজারে হাজার হাজার মানুষ আসে, কেউ ধর্মীয় ভক্তি নিয়ে,
কেউ কৌতূহলবশত, আবার কেউ ইতিহাসের সেই বিস্ময়কর অধ্যায়ের সাক্ষী হতে। এই মাজার আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের বিশ্বাস আর ইতিহাস একসাথে একই মঞ্জিলে এক অনন্য উত্তরাধিকার তৈরি করে, যা যুগের পর যুগ ধরে মানুষকে প্রেরণা জুগিয়ে আসবে। সুপ্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, যিনি কোনো আরবের কোনো দেশ থেকে নয়, যিনি কোনো আফ্রিকার দেশ থেকে নয়, কোনো ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে নয়, যিনি আমাদের সেই প্রাচীন ভারতবর্ষ থেকে জাহাজে করে ব্যবসায়িকদের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন এবং সেখানে তার হাতে মুসলমান হয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হাদিয়া দেওয়ার মতো সৌভাগ্য অর্জন করেছেন। সেই বিখ্যাত ভারতের সাহাবী হযরতে আবু বকর তাজউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহু। আজকে তার মাজার শরীফের সামনে দাঁড়িয়ে কথা বলছি এবং তার সাথে হযরতে তার খাদেম হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও মাজার শরীফ এখানে রয়েছে। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিশাল মুআজিজা, যেটি তিনি কাফেরদের জবাবে আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন, আল্লাহ রসুল দেখিয়েছিলেন, আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলা, সেই যে মুআজিজাটি, সেই মুআজিজা শুধুমাত্র আরবের লোক দেখেছে তাই নয়, সারা বিশ্ববাসী যারা সেদিন রাতের বেলায় অপলক নয়নে আকাশের সৌন্দর্য উপভোগ করছিল, আকাশের চাঁদ তারা এগুলোকে দেখে যারা তৎকালীন সময়ে তাদের যে জ্ঞান ভাণ্ডার, সেই জ্ঞান ভাণ্ডারকে পরিপূর্ণ করেছিল, সেদিন এই লক্ষ লক্ষ দর্শকদের মধ্যে এই আল্লাহ রসুলের সাহাবী, যার পূর্ব নাম ছিল চেরামান পেরুমল, তিনি ছিলেন সেই কেরালার রাজা। তিনি যখন তার বাড়ি থেকে আকাশের দিকে অপলক নয়নে তাকিয়ে ভাবছেন যে এই বিশাল আকাশ, এই বিশাল সৃষ্টিরাজি, এই তারকারাজি, চন্দ্র, এই সব কিছু কে সৃষ্টি করলো, হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে, চাঁদটি দু টুকরো হয়ে দুপাশে সরে গেল, কিছুক্ষণ থেকে আবার একসাথে লেগে গেল। তিনি এই অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয়ে তিনি যখন মানুষকে জিজ্ঞেস করতে লাগলেন যে এই কাজটা কোত্থেকে হলো, কে করলো এই কাজ, কিভাবে হলো, জিজ্ঞেস করতে করতে যখন আরব বণিকদের কাছে জিজ্ঞেস করলেন, অনেক দিন পরে আরব বণিকরা বললেন যে এটি হচ্ছে মুসলমানদের একজন নবী আছেন, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে তার কাজ। তিনি এই মুআজিজা দেখিয়েছেন। তিনি সাথে সাথে কাল বিলম্ব করলেন না, কারণ তিনি তো রাজা। তিনি সাথে সাথে তার সামান নিয়ে, আল্লাহ রসুলের জন্য কিছু হাদিয়া নিয়ে, তার নিজের কন্যা, কেউ কেউ বলেছেন ভাতিজি, তাকে সাথে নিয়ে জাহাজে চড়ে গেলেন। বণিকদের সাথে, ব্যবসায়ীদের সাথে একসাথে করে, যারা আরব বণিক ছিল তাদের সাথে করে জাহাজে চড়ে তিনি চলে আসলেন, যে এবং সেখান থেকে নবীজির দরবারে হাজিরি দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার কলিজা জুড়িয়ে গেল, চোখ জুড়িয়ে গেল। তার হাতে মুসলমান হয়ে তিনি সেই সৌভাগ্য অর্জন করলেন। প্রথম ভারতীয় সাহাবীর যে সৌভাগ্য, সেই সৌভাগ্যটি তিনি অর্জন করলেন। তো তিনি এখানেই শুয়ে আছেন, এটি হচ্ছে তার মাজার শরীফ। আপনারা দেখতে পাচ্ছেন যে মাজার শরীফটি খোলা একটা জায়গায় অবস্থিত। এখানে আগে একটা বিল্ডিং ছিল, একটা গম্বুজওয়ালা বাড়ি ছিল। বর্তমান ওমান সরকার এই বাড়িটিকে নতুন করে নির্মাণ করার জন্য, সংস্কার করার জন্য কাজ করছে। আমরা কাজ দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ হয়তো বা অনতি বিলম্বে এবং অদূরেই আমরা নতুন করে এখানে জিয়ারত করতে আসতে পারবো এবং আমাদের বসার জন্য সুবিধা করা হবে। এখানে দোয়া দুরুদ যারা পড়তে আসেন, আমরা দেখলাম একদল লোক যারা কেরালা থেকে এসছেন, তারা এখানে দোয়া দুরুদ পড়ে গেলেন। তাদের মতো আমরাও চাই যে আমরা সাহাবী রসুলের সান্নিধ্য সংস্পর্শে এসে আমাদের নিজেদের জীবনকে ধন্য করতে। গাড়ি থেকে নেমে একটু হাঁটলে এখানে পাওয়া যাবে তাকে। রাজা চেরুমান পেরুমল, ইয়া সাহাবী রাসূল, দয়া করে আমগুলো রাস্তা দেখায় দেন, কোন দিকে যাবো। আমরা এখানে বাবা
তাজউদ্দিন।